ভুবনপুর গ্রামে ধীরে ধীরে নেমে এসেছিল সন্ধ্যার অন্ধকার। আকাশে জমে থাকা ঘন মেঘে ঢেকে গিয়েছিল চারিদিক। নদীর পার, গ্রামের কাঁচা পথ, এমনকি গাছপালাও। দূরে কোথাও মেঘ গর্জে উঠছিল গুড়গুড় শব্দে। মনে হচ্ছে আর একটু পরেই নেমে পড়বে ঝুম বৃষ্টি। ঠিক এমন সময় প্রতিদিনের মতো আজও জমে উঠেছিল শিবেন কাকার চায়ের দোকানের আড্ডা। আকাশটা যেন ভারী হয়ে উঠেছে পুরো। মনে হচ্ছে বাদলা নামতে আর বেশি দেরি নেই। তাই তো মনে হচ্ছে। তা তুই মেলার দিকে যাসনি? পুজো উপলক্ষে তো এবার বেশ বড় মেলা বসেছে রে। খুড়ো, তুমি তো জানোই শিবেনদার দোকানে সন্ধ্যার আড্ডাটা না দিলে কোনো জায়গাতেই গিয়ে শান্তি মেলে না। এই ওই রাকেশদা আসছে না? রাকেশদা আসলে বরং তারপর না হয় আমরা সকলে মিলে মেলার দিকে যাব। বেশ বেশ, তাই যাব। তবে আজ রাতের কথা তোদের মনে আছে তো? যদি আবার সেই কালো ছায়া নেমে আসে গ্রামে। খুড়ো, শুভ দিনে এসব অশুভ কথা তুলো না তো। আর তারপরও তো কালনন্দন গুরুদেব তো অনেক আগে সেসব গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপরও কেন এসব নিয়ে কথা বলছো বলো তো? শিবেনদা, তুমি আর রাকেশদা যে এসব বিশ্বাস করো না সেটা আমরা সবাই জানি, কিন্তু গুরুদেব যাবার সময় স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছিলেন তিনি মারা গেলে আবারও সেই কালো ছায়াটা নামতে পারে। কিন্তু গত বছর পুজোর সময় তো কিছুই হয়নি। সে বছরও কিছু হবে না। তোমরা শুধু শুধু ভয় পেয়ে বসেছো। এটা ভয় পাওয়া নয় রে, এটা হচ্ছে সতর্ক থাকা, বুঝলি? যেটা তুই আর রাকেশ কখনোই মানিস না। গুরুদেব যখন চোখের সামনে সব দেখিয়েছিল তখন তোরা বিশ্বাস করলি বটে, কিন্তু তার আগে পর্যন্ত ওই কালো রাত নিয়ে তোদের শুধু অবিশ্বাসই ছিল। আচ্ছা খুড়ো, ওসব কথা থাক, কিন্তু রাকেশটা এখনো এলো না কেন বলো তো? আরে আসুক না রাকেশ দা, একটু দেরি করে আসুক। তোমাদের দেখে যদি দু একজন খদ্দের চা খেতে বসে তবে আমারও একটু রোজগার হয়। নয়তো গ্রামে সবাই তো বটতলায় মেলায় গিয়েছে। এদিকে আমার দোকানটা একেবারেই খালি পড়ে আছে। এমন সময় রাকেশদা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এসে সোজা শিবেনদার চায়ের দোকানে ঢুকে বসে পড়ল বল্লভদার পাশে। এদিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। কি গো খুড়ো, আজ বেশ আড্ডা জমিয়ে ফেলছো দেখছি বল্লভদার সঙ্গে। তা তোমরা এখনো মেলাতে যাওনি? তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আচ্ছা চল এবার মেলার দিকে যাই। না গো খুড়ো, আমি এখন যাব না। তোমার মনে আছে আমার ভাগ্নে সতীশের কথা? 2 বছর আগে যে দুর্গাপুজো এসেছিল, আজ সে আসছে কলকাতা থেকে। সে এলে আমি ওকে নিয়ে যাব মেলায়। আর শুনেছি সঙ্গে ওর একজন বন্ধুও আসছে। তা বেশ ভালো কথা, কিন্তু তুই কি ওদের নিতে ঘাটে যাবি না? শহরের ছোকরা একা গ্রামের রাস্তা দিয়ে আসা, সেটা তো ঠিক হবে না রে। আর খুড়ো বলো না, আমি তো আগেই বলেছি ঘাটে গিয়ে ওদের আমি নিয়ে আসব। কিন্তু সতীশ বলল, মামা আমি আর ছোট্ট নেই, ঠিক আমার বন্ধুর সঙ্গে চলে আসতে পারবো। তাই আমি আর কিছু বলিনি। বেশ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। নদীর জলে বৈঠা চালিয়ে গ্রামের ঘাটের দিকে এগোচ্ছে মাঝি। নৌকাতে বসে 2 জন যুবক, বয়স আনুমানিক 22-23। বাবু, এই যে প্রায় ভুবনপুর গ্রামের কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনেই গ্রামটা চোখে পড়ছে। হ্যাঁ গো কাকু, সেই 2 বছর আগে শেষবার মামার বাড়িতে এসেছিলাম। মাঝখানে পড়াশোনার চাপে আর পুজোয় আসা হয়নি।
তবে এবার বন্ধুকে নিয়ে যাচ্ছি। সাবধানে যেও বাবু, দেখছো না আকাশে কি ঘন মেঘ জমেছে, কখন বৃষ্টি নামবে কে জানে। হ্যাঁ কাকু, ঠিক আছে। আরে কাকুটা বেশ ভালোই ছিল, তাই না বল? হ্যাঁ, খুব মিশুকে ছিল। তবে আমার মামার গ্রামের মানুষও অনেক মিশুকে। তুই চল, বেশ আনন্দ পাবি। গ্রামের সকলেই মেলাতে গেলেও এখনো যায়নি রঘুনাথ ও তার স্ত্রী। মন যেন বেশ ভার হয়ে আছে তাদের। রঘুনাথ একজন দিনমজুর, যেখানেই কাজ পায় দিনে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। তবে আজ কয়েকদিন ধরে তার কাছে কোনো কাজ নেই, তাই সে সকাল থেকে রাত পেরিয়ে ঘরেই বসে আছে। ওগো, আর কতক্ষণ ধরে এইভাবে বসে থাকবো বলো দেখিনি? কি আর করব গিন্নি, সকলে বউ বাচ্চা নিয়ে মেলাতে ঘুরতে গেছে, আর আমি তোমাকে এবার পুজোতে একটা নতুন শাড়িও কিনে দিতে পারলাম না। আহা, হয়েছে, এভাবে বসে বসে মনটা খারাপ করো না তো। কয়দিন ধরে কাজকর্ম কিছু নেই, আমি বুঝতে পারছি। শাড়ি যে কিনবে টাকা তো থাকতে হবে নাকি? ওসব নিয়ে তো চিন্তা করো না তো। ভাগ্য করে তোমার মতো একজন বউ পেয়েছি গো। আর 4 দিন ধরে কাজ ছাড়া বাড়িতে বসে আছি, আর তুমি একটা কথাও বলনি, বরং বাপের বাড়ি থেকে যা পেরেছো তাই এনে সংসার চালাচ্ছ। ওসব বাদ দাও তো। বাবা এবার বলেছে তোমার জন্য একটি ব্যবসার ব্যবস্থা করে দেবে। ওসব দিনমজুরি কাজ আর করতে হবে না। কি বলছো গো? শ্বশুর মশাই আমাকে মেনে নিয়েছেন? কই, আসার পরে তো কিছু বলনি। বললাম তো। এখন তা শোনো, আমরা না হয় এবার নবমীতে বাবার বাড়ি যাব, বুঝলে? এখন চলো তো, বাবা কিছু টাকা দিয়েছে, মেলার দিকে গিয়ে একবার ঘুরে আসি। না না গিন্নি, আজ যখন যাওয়া হলো না, এই রাতে আর বাইরে না বেরোনোই ভালো। তোমার মনে নেই, কয়েক বছর আগে সেই কালো ছায়া গ্রামে নেমেছিল? কে জানে সেই ছায়া আবার দেখা দিতে পারে কিনা। থাক, ওসব কথা আর বলো না, বরং কাল বিকেলে